ডাক্তারবাবু, বায়োপসি করলেই কি ক্যান্সার ছড়িয়ে যায়? বায়োপসি করলে কি আমার রোগ বেড়ে যাবে? অনেকেই তো বলে গ্রামে যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়। এইরকম বহু প্রশ্ন কিন্তু আমি আমার ক্লিনিকে ডে টু ডে অ্যাক্টিভিটিসে, চেম্বারে, হাসপাতালে কিন্তু আমি ফেস করে থাকি। বন্ধুরা, আমি বলি আপনাদেরকে কয়েকটা কথা বায়োপসি নিয়ে। যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট করার আগে কিন্তু একটা বায়োপসি বা মাংস পরীক্ষা বা রস পরীক্ষা ভীষণ প্রয়োজনীয়। কারণ আমাদের ক্যান্সারের যে 3টে পিলার ট্রিটমেন্টের, একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে কিমোথেরাপি এবং রেডিয়েশন, 3টেতেই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্টস আছে। সার্জারিতে একটা অর্গান কেটে বাদ দেওয়া হয়, কেমোথেরাপিতে একটা টক্সিক এজেন্ট আপনার ক্যান্সার সেলসগুলোকে মারার জন্য দেওয়া হয়, এবং রেডিয়েশনে আপনাকে রে থেরাপি বা রশ্মি দিয়ে ক্যান্সার সেলসগুলো যেগুলো অপারেশনের পরে থেকে যায় বা যেখানে অপারেশন করা যাচ্ছে না সেটাকে ছোটো করার জন্য দেওয়া হয়, সেটাতে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, রশ্মি দেওয়া হয়। তো 3টে ট্রিটমেন্টই টক্সিক, সেই জন্য যে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট স্টার্ট করার আগে বায়োপসি প্রুফ কিন্তু ম্যান্ডেটারি। বাট আমাদের মধ্যে এই রকম ধারণা আছে এবং আমরাও আগে বিলিভ করতাম যে কিছু কিছু ক্যান্সারে যদি বায়োপসি করা যায় সেখান থেকে ক্যান্সার কিন্তু দূরে ছড়িয়ে যেতে পারে। প্রবাবলি তার জন্যই কিন্তু এই মিথটা আমাদের কাছে এসছে। এবার ক্যান্সারের যখন আমরা বায়োপসি করি সেটাকে সেট প্রোটোকল এবং প্রসিডিওর মেনে এসেপটিক্যালি আমরা করে থাকি, এবং মোস্ট ক্যান্সারেই কিন্তু ক্যান্সারের বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে, স্পেসিফিক্যালি পেটের মধ্যে ক্যান্সার, যেখানে ক্যান্সারের নিডিল দিলে কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে বা বিপদ হতে পারে। সেরকম কয়েকটা ক্যান্সার হলো, যদি ডিম্বাণুর ক্যান্সার হয় বা ওভারিয়ান ক্যান্সার হয়, সেখানে কিন্তু ডাইরেক্টলি যদি রোগটা আগের থেকেই ছড়িয়ে না থাকে আমরা বায়োপসি করতে বলি না। বা গল ব্লাডারের ক্যান্সার, সেখানেও কিন্তু আমরা এফএনএসি করতে বলি না। কিছু কিছু স্টাডিতে দেখা গেছে এফএনএসি করলে কিন্তু ছড়িয়ে যায়। বা কোনো ভাস্কুলার যদি টিউমার্স থাকে, যেমন ফিওক্রোমোসাইটোমা বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো টিউমার থেকে, সেখানেও কিন্তু আমরা বায়োপসি করতে বলি না। বা জিস্ট, একরকম স্পেশাল টাইপ অফ টিউমার আছে, কাইন্ড অফ সার্কোমা, সেখানেও কিন্তু আমরা বায়োপসি করতে বলি না। সেখানে ডাইরেক্ট হয়তো আমরা অপারেশন করি, কারণ সেখানে বায়োপসি করতে গিয়ে আমাদের রিস্কটা বেশি। তো বারিং আ ফিউ, বায়োপসি করলে কিন্তু ক্যান্সার ছড়ায় না। তাই বন্ধুরা, বায়োপসি ছাড়া কিন্তু আপনারা ট্রিটমেন্ট করাবেন না, এবং বায়োপসি কিন্তু মোস্ট ক্ষেত্রেই প্রয়োজন, বারিং আ ফিউ। এবং ক্যান্সার ট্রিটমেন্ট করাতে গেলে বায়োপসির প্রয়োজন কিন্তু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।